আসসালামু আলাইকুম বন্ধুরা। হাতের লেখায় স্পিড কিভাবে বাড়াবেন তার জন্য আমি কয়েকটি ব্যায়াম নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো হাতের লেখা স্পিড বাড়াতে গেলে আপনাকে অবশ্যই কিছু ব্যায়াম করতে হবে। অনেক ইউটিউবার বা অনেকে আপনাকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উপায়ে আপনাকে হাতের লেখায় গতি বাড়ানোর কথা বলতে পারে। কিন্তু আমি আপনাকে যে কৌশল বা যে ব্যায়ামগুলো আজকে প্র্যাকটিক্যালি দেখাবো, সে ব্যায়ামগুলো হয়তো আপনি এর পূর্বে কখনো হয়তো দেখেননি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদের সাথে ৩ টা ব্যায়াম শেয়ার করতে যাচ্ছি। এই ৩ টা ব্যায়াম আপনারা যদি পরীক্ষার আগে করে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনার পরীক্ষার খাতায় লেখার ক্ষেত্রে আপনার হাতে কোনো প্রকার ব্যথা হবে না। আপনার হাতে কোনো প্রকার জটিলতা থাকবে না। আপনি আ ঝড়ের গতিতে সুন্দরভাবে ১ম থেকে শেষ পর্যন্ত লিখে যেতে পারবেন। যদি আপনি আমার দেখানো এই ৩ টা আ ব্যায়ামকে অনুসরণ করতে পারেন। তো ১ম এ আমি যে ব্যায়ামটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, এই ব্যায়ামটি করার জন্য ১ম এই আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এরকম একটা রাবারের প্রয়োজন হবে। এরকমও একটা রাবার হতে পারে অথবা এরকম ছোট ধরনের যে রাবারগুলো পাওয়া যায় দোকানে, এরকম ধরনের কিছু রাবার আপনার লাগবে। অর্থাৎ একটা রাবার হলেই হবে। এখন এই ছোট রাবার বা বড় রাবার যেকোনো একটা দিয়ে আমাদের ব্যায়ামটা করতে হবে। তো শুরুতেই আমরা যেহেতু হাতের লেখার সময় কলমটা ধরি এই ৩ টা আঙ্গুল দিয়ে, ঠিক আছে? এই ৩ টা আঙ্গুল দিয়ে যেহেতু আমরা কলমটা ধরি, সেহেতু অবশ্যই আমাদের এই ৩ টা আঙ্গুলেরই একটা ব্যায়াম করতে হবে। আর তাই আমি সেই ব্যায়ামটা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ১ম এ গার্ডারটা আপনারা যেহেতু বড়, এ কারণে আপনারা ২ ভাঁজ করে নেবেন। এভাবে ২ ভাঁজ করে নিয়ে তারপর আপনারা এই ৩ টা আঙ্গুলে পরাতে হবে, ঠিক আছে? এই ৩ টা আঙ্গুলে সুন্দরভাবে পরিয়ে নিবেন। এখন দেখুন আমার আঙ্গুলে কিন্তু ৩ টা আঙ্গুলে এখন পরানো হয়েছে। এখন আপনি আঙ্গুলটা কি করবেন? এরকমভাবে একটু বাঁকা করবেন, একটু ছোট করবেন। এই যে দেখতে পাচ্ছেন? এই যে। এখন আস্তে, আস্তে আপনি গতি বাড়াতে থাকবেন। ঠিক আছে? এভাবে আস্তে, 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 আস্তে আপনি গতি বাড়াবেন। এভাবে গতি বাড়াতে থাকবেন আস্তে, 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 আস্তে। ঠিক আছে? এভাবে কিছুক্ষণ ব্যায়াম করতে থাকবেন। এভাবে ব্যায়াম করার পর আপনার হাতের লেখা দেখবেন আস্তে, আস্তে গতি বেড়ে যাবে। যখন এভাবে ব্যায়ামটা করবেন তখন দেখেন এখানে একটা শিরায় কিন্তু টান পড়তেছে। ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে শিরাটা কিন্তু এখানে নড়াচড়া করছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা করলে অবশ্যই আপনার হাতের এই যে আঙ্গুলগুলো একটু শক্তিশালী হবে। যার কারণে আপনার লেখার ক্ষেত্রে স্পিড বাড়বে, সমস্যা না। এজন্য ১ম ব্যায়াম আমাদের এটা গেল। ঠিক আছে? এভাবে করতে পারেন। আবার যদি আপনাদের কাছে ছোট এই গার্ডারগুলো বা ছোট এই রাবারগুলো থাকে, তা আপনারা ছোটগুলো পরিয়ে নিতে পারেন। এগুলো নিয়ে এভাবে একটু ব্যায়াম করতে থাকবেন। ঠিক আছে? এই যে এভাবে, এভাবে করতে থাকবেন। এভাবে ব্যায়াম করলে আস্তে, আস্তে আপনার হাতের লেখায় গতি ফিরে আসবে ইনশাআল্লাহ। তো ২ নাম্বারে যেটা আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে ২ নাম্বার সেটা হচ্ছে আপনাকে শুরুতে এরকম একটা কাগজ ছিঁড়ে নিতে হবে এবং এখান থেকে আমি কিছুটা কাগজ ছিঁড়ে নিলাম। তো এখানে কিছুটা কাগজ ছেড়ে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আমরা যেহেতু ৩ আঙ্গুল দিয়ে লিখি আর আমরা ৩ আঙ্গুলেরই ব্যায়াম করব। যার কারণে আপনাকে এই একটা কাগজটা ছেড়ে নিয়ে আপনাকে এই ৩ টা আঙ্গুল দিয়েই ছোট্ট একটা বল তৈরি করতে হবে। অর্থাৎ অন্য কোনো আঙ্গুল এখানে কাজে লাগানো যাবে না। এই ৩ টা আঙ্গুল দিয়ে আপনাকে একটা বল তৈরি করতে হবে। ঠিক আছে? দেখুন আমি কিভাবে ৩ টা আঙ্গুল দিয়ে বলটা তৈরি করতেছি। এভাবে আপনারা বল তৈরি করবেন এবং ৩ টা আঙ্গুল ছাড়া যেন অন্য কোনো আঙ্গুলের সহযোগিতা না হয়। ঠিক আছে? এভাবে আপনারা একটা বল তৈরি করে ফেলবেন এবং এক পর্যায়ে দেখবেন আপনার হাতের লেখার ক্ষেত্রে এটা অনেক সাহায্য করবে। এটা যখন আমি কিছুক্ষণ করলাম, এটা কিন্তু আমার হাতের ভিতরে প্রায় গোল হয়ে এসেছে। অর্থাৎ এটা একটা বলের আকর বলের আকার ধারণ করে ফেলেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ৩ আঙ্গুল দিয়ে কিন্তু এটাকে একটা বল তৈরি করে ফেলেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায় যেটা একটা বলের মতো আকার ধারণ করছে। এভাবে আপনাকে দিনে লেখার কিছুক্ষণ আগে অর্থাৎ লেখার ০.৫ ঘন্টা আগে আপনাকে এরকম ৪-৫ টা বল তৈরি করতে হবে। তাও এই ৩ আঙ্গুল দিয়ে। অন্য কোনো আঙ্গুলের সহযোগিতা এখানে নেওয়া যাবে না। এটা আপনার ২ নাম্বার ব্যায়াম ছিল। এটার মাধ্যমে আপনার আঙ্গুলগুলো একটু ব্যথা, ব্যথা অনুভব হবে যার কারণে আপনি আস্তে, আস্তে যখন এই ব্যথাটা সহ্য করে ফেলবেন তখন ইনশাল্লাহ আপনার হাতের লেখা আরো গতি বেড়ে আসবে। এটা আপনাকে পরীক্ষার কমপক্ষে ৭ দিন আগে থেকে প্রতিদিন অল্প, অল্প করে প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ আপনার হাতের লেখায় গতি চলে আসবে। হ্যাঁ, তারপরে আপনারা ২ নাম্বার ব্যায়ামটা চলে গেল। এখন আপনারা ৩ নাম্বার ব্যায়ামটা দেখবেন। তো ৩ নাম্বার ব্যায়ামের ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা কলম নিবেন। ঠিক আছে? জাস্ট একটা কলম নেওয়ার পর আপনি কলমটার শুরুতে ধরবেন। ধরার পর কলমটা ধরে আস্তে, আস্তে এভাবে পিছনে যেতে থাকবেন। ঠিক আছে? এবার পিছনের দিকে যাবেন।
আবার এখান থেকে আস্তে, 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 আস্তে সামনের দিকে আসবেন। আবার পিছনের দিকে আসবেন। আবার সামনের দিকে যাবেন। আবার পিছনের দিকে, আবার সামনের দিকে। এভাবে আপনারা প্রতিদিন কমপক্ষে কয়েকবার এই ব্যায়ামটি করবেন। ইনশাআল্লাহ এই ৩ টা ব্যায়াম যদি আপনারা নিয়মিত করতে পারেন, অর্থাৎ এই ৩ টা ব্যায়াম যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই, অবশ্যই আপনার হাতের লেখায় গতি আসবেই আসবে ইনশাআল্লাহ। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনার হাতের লেখায় গতি আসতে এই ৩ টা ব্যায়াম আপনার জন্য বাধ্যতামূলক। আপনাকে এই ৩ টা ব্যায়াম করতেই হবে। তাই আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।